म्यूनिसिपलिटी के अंतर्गत वार्ड नंबर 2 पatulia क्वार्टर गेट के करीब प्रकाश साव के प्लास्टिक गोडाउन में 6:10 पर भयानक अग्निकांड। पूरा प्लास्टिक कारखाना जलकर राख हो गया। दमकल के 3 इंजन समेत फायर ब्रिगेड के कर्मचारी आग बुझाने में सफलता प्राप्त की। अग्निकांड की खबर सुनते ही खरदा थाना, रोहड़ा थाना और टीटागढ़ थाना के पुलिस मौका वारदात पर पहुंची। कई लोगों ने भी आग बुझाने में मदद पहुंचाई। এগুলো কিভাবে আগুন কোথায় লাগলো, কিসের থেকে লাগলো সেটা তো বোঝা খুব মুশকিল। শর্ট সার্কিটও হতে পারে বা অন্য কোনো কিছু থেকেও হতে পারে, তো সেটা এই মুহূর্তে বোঝা খুব মুশকিল। তবে আগুন নিয়ন্ত্রণে আছে, কাজও খুব তাড়াতাড়ি হয়েছে। আপাতত আর কোনো বাড়ারও চান্স নেই। কিছু পকেট ফায়ার আছে, সেগুলো কাজ চলছে, সেগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট। স্যার কটা ফায়ার ব্রিগেড কাজ করলো? 3টে গাড়ি এসছে, 3টে গাড়ি কাজ করেছে, তাড়াতাড়ি হয়েছে। কোথাকার থেকে এসে কোথায়? ব্যারাকপুর থেকে একটা এসছে, পানিহাটি। ব্যারাকপুর দুটো আর পানিহাটি। কি ভিতর কি ছিল? ওয়েস্ট মেটেরিয়াল কিছু ওই গার্বেজ টাইপের জিনিস, ধরুন ওই ভাঙড়ি যে প্লাস্টিকের বস্তা, তারপরে কিছু ওই কার্ডবোর্ড টাইপের সব কিছু। কিরকম ক্ষতিগ্রস্ত বলতে যেগুলো সবই তো চলে যাওয়ার মতোই। প্লাস্টিকও সেই ধরুন দাহ্য দিকে, কার্ডবোর্ডও সেই রকমই। তো সেখানে তো আগুন লাগলে ওইগুলো তো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তো মোটামুটি যেগুলো ছিল সবই মোটামুটি আগুনে এবং জল। এরপরে কি আপনাকে এই যে এইভাবে আগুন লাগলে আইনি ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই, আমরা তো যেটুকু আইনের যেটুকু প্রসিডিওর আছে সেটা তো আমরা নিশ্চয়ই। আপনার নামটা বলুন স্যার। আমরা অক্ষয় কুমার মিস্ত্রি, পানিহাটি ফায়ার ব্রিগেড স্টেশন আছে। আগুনটা কখন লেগেছে, আপনি কখন জানতে পারলেন? আনুমানিক ওই 6:30 নাগাদ সন্ধে। আপনি খবরটা কী করে পেলেন? আমি খবর পেলাম এখান থেকে, আমার কাছে ফোন গেল যে এরকম আগুন লেগেছে। আমি সঙ্গে সঙ্গেই দৌড়ে আসলাম, কারণ এই ধরনের আগুনের কথা শুনলে তো একটা ভয়ের ব্যাপার থাকে। সঙ্গে সঙ্গে আসলাম, এসে আমি যা দেখলাম সেটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেড আর ডিউ টাইমে পৌঁছেছে এবং তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করেছেন। এবং আমাদের রওড়া থানার পুলিশ পার্সন অফিসাররা ছিলেন, তারাও ঠিক করে কাজ করছেন। এবং আমরা যারা স্থানীয় মানুষরা ছিল, স্থানীয় ছেলেরা সবার প্রথম ওখানে জল দিয়ে যা করা সব কিছু করেছে। এবং দমকলের অফিসাররা তারাও যথেষ্ট তৎপরতার সঙ্গে আগুনটা নিভিয়েছে। আপাতত আগুন আন্ডার কন্ট্রোল, আস্তে আস্তে করে আগুনটা নিভবে। এটা প্লাস্টিক একটা কারখানা ছিল, জগদীপ কুমার সাউ নামে এক ব্যক্তির, তার কারখানা ছিল এটা। আমি এসেছি 6:40 নাগাদ। না, স্থানীয় মানুষই হ্যাঁ, স্থানীয় মানুষই দিয়েছে। সঙ্গে সঙ্গে থানাকে স্থানীয় মানুষই দিয়েছে। তারপরে একই সাথে আমি খবর পাই, সঙ্গে সঙ্গে আমিও চলে আসি আর কি। আমি তাড়াতাড়ি এসেছি, আসার পরে সব পাড়ায় সব বন্ধুবান্ধব, ওরা রওড়া থানা, খড়দা থানা সব জায়গায় ফোন করছে। তারপরে চলে আসলো নদীম, আমাদের ফায়ার ব্রিগেডে যে কাজ করে ছেলে, ও আসলো। ও আসার পরে আবার ফোন করলো, বলে স্যার ছোটো গাড়িতে কাজ হবে না, বড় গাড়ি চাই। এবার বড় গাড়ি ওই দিক থেকে একটা আসলো, এই দিক থেকে মানে ছোটো গাড়ি প্রথমে আসলো। আগুন লাগার কারণ কি কারণে মনে করছে? প্লাস্টিক কেউ লাগিয়ে দিয়েছে, চাই গরমে দিয়ে হচ্ছে, লাগতেই পারে। যেরকম জল পড়ে প্লাস্টিকে। কটা ইঞ্জিন এসছে? 3টে, 2টো বড়
আর একটা ছোট। পাড়ার লোকরা আপনারা কি নিবিয়েছেন? ফায়ার ব্রিগেড কি সময় এসেছিল? ফায়ার ব্রিগেড কি সময় এসেছিল? হ্যাঁ, ফায়ার ব্রিগেড একটু টাইম লেগেছে, বড় গাড়ি তো। ফায়ার ব্রিগেড এসছে কিছু আধ ঘন্টা পরে। পাড়ার ছেলেরাও অনেক সহযোগিতা করেছে, সেদিন ছিল, এও ছিল, এখনো তো আগুন দেখা যাচ্ছে, এও ছিল, মাছ বিক্রি করে ও ছিল, সব ছাদের উপরে লাফিয়ে লাফিয়ে। নামটা বলুন না, ওর নামটা কি? যে যার গোডাউন তার নামটা কি? যার নাম কি? ফরকাশ কি? ফরকাশ সাউ। এই জায়গাটার নাম কি যে আগুনটা লেগেছে? এটা হলো জিসি রোড 1 নম্বর গেট, পাতুলিয়া 1 নম্বর। এই যে ব্যবসা করছে, কতদিন ধরে এই ব্যবসা করছে গোডাউনে? তো দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে ব্যবসাটা। আপনার নামটা বলবেন? এসকে ইউনুস। হ্যাঁ, এসকে ইউনুস। Sana Medical Hall. 10% discount on every medicine. Oxygen cylinder also available.